নমস্কার সবাইকে। আচ্ছা, শেয়ার বাজারের মূল্য কেবলমাত্র ডিমান্ড এবং সাপ্লাই মতন সরল সমীকরণের ওপর সবসময় কি নির্ভর করে থাকে? যদি বলি এটি প্রধানত প্রাতিষ্ঠানিক পুঁজি, অর্থাৎ বর্তমানে অধিকাংশের পরিচিত নাম স্মার্ট মানি, অর্থাৎ যাদের বিশাল অর্ডার প্রবাহের দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্ডার বলতে বাই ও সেল অর্ডার কথা বলছি। হ্যাঁ, এই স্মার্ট মানিরা হল হেজ ফান্ড, বৃহৎ বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, যাদের কাছে থাকে বিশাল পরিমাণ মূলধন, উন্নত সরঞ্জাম এবং বাজারে প্রভাব বিস্তারের দক্ষতা রয়েছে। অন্যদিকে আমাদের মতন রিটেল ট্রেডার্সরা, যারা ছোট পুঁজি এবং নির্দিষ্ট নিয়ন্ত্রক বিধিনিষেধের অভাবে বাজারের ছোট টাইম ফ্রেমগুলিতে নমনীয়ভাবে কাজ করে থাকে, যা সাধারণত সম্ভাবনা ও স্পেকুলেশনের ওপর নির্ভরশীল হয়ে থাকে। ট্রেডিং চার্টে আপনারা যে দামের ওঠানামা দেখেন, সেটা শুধু দামের নড়াচড়া নয়, সেটা স্মার্ট মানি অর্থাৎ ইনস্টিটিউশনদের সাথে রিটেল ট্রেডার্সদের, অর্থাৎ বড় ও ছোট মাছের মধ্যে একটি নিরন্তর খেলাটা হলো বাই ও সেলের। আজ আমরা শিখব কিভাবে স্মার্ট মানি অর্থাৎ বড় প্লেয়াররা আমাদের দেওয়া স্টপ লসকে নিজেদের খাবারের যোগান বা অর্ডার ফ্লো হিসাবে ক্রমাগত ব্যবহার করে থাকে, যেখানে আমরা দেখব লিকুইডিটি কি এবং কিভাবে বড় প্লেয়াররা অর্থাৎ বড় শিকারীরা এই লিকুইডিটিকে অর্থাৎ আমাদের মতন ছোট রিটেল ট্রেডারকে টার্গেট করে। এই শেয়ার বাজারের কার্যকারিতা নিশ্চিত করার জন্য মার্কেট মেকার্স নামে একটি তৃতীয় পক্ষ অপরিহার্য। মার্কেট মেকার্স মূলত ফার্ম বা কিছু ক্ষেত্রে ব্যক্তি, যারা বাজারে পর্যাপ্ত লিকুইডিটি সরবরাহ করে, যাতে ক্রেতা এবং বিক্রেতারা সহজে লেনদেন করতে পারে। যদি মজা করে বলি, তাহলে লিকুইডিটি মানে হল বাজারে লুকিয়ে থাকা টাকা বা অপেক্ষারত অর্ডারগুলি, যা বাই সাইড অথবা সেল সাইড হতে পারে। বড় শিকারীদের বিশাল অর্ডার পূরণ করার জন্য প্রচুর বিপরীত অর্ডারের প্রয়োজন হয়, যেমন বাই করলে সমমূল্যে সেল অর্ডারের প্রয়োজন। রিটেল ট্রেডার্সরা যেখানে তাদের স্টপ লস রাখে, সেটাই হলো স্মার্ট মানির কাছে লিকুইডিটির খনি। যদি আপনার স্টপ লস ট্রিগার হয়, তাহলে আপনি শেয়ারটি বিক্রি করছেন বা কিনছেন। এই অর্ডারগুলোই বড় প্লেয়ারদের কাজে লাগে এবং স্মার্ট মানি কেবল সেই স্থানগুলিতেই মূল্যকে নিজের মতন পরিচালনা করে থাকে, যেখানে তাদের প্রয়োজনীয় লিকুইডিটি অপেক্ষমান থাকে, অর্থাৎ যেখানে ওদের বেশি সংখ্যক অর্ডার দরকার হয়। বুঝতে পারছি সবকিছু গুলিয়ে যাচ্ছে। চলুন তাহলে বাস্তবে কিভাবে কাজ করে দেখে নিই। লিকুইডিটি সাধারণত দু ধরনের হয়ে থাকে। প্রথমত, সেল সাইড লিকুইডিটি বা এসএসএল, অর্থাৎ এটি হলো একটি শক্তিশালী সাপোর্ট লেভেলের নিচে লুকিয়ে থাকা সেল সাইড অর্ডার খনি। অর্থাৎ একটি লং পজিশনে মানে বাই থাকা রিটেল ট্রেডার যখন ক্ষতির পরিমাণ সীমিত করার জন্য স্টপ লস অর্ডার দেয়, তখন সেটি আসলে একটি সেল অর্ডার, যা স্টপ লস নামে পরিচিত থাকে। যখন ওই রিটেল ট্রেডারদের স্টপ লস ট্রিগার হয়, তখন তারা বিক্রেতাতে পরিণত হয়। স্মার্ট মানি এই বিপুল পরিমাণ সেল অর্ডারের বিপরীতে তাদের নিজেদের বাই পজিশন অর্থাৎ বিশাল অর্ডার সম্পূর্ণ ওপরের দিকে শেয়ার মূল্যকে তুলে নিয়ে যায়। দ্বিতীয় হল বাই সাইড লিকুইডিটি। এটি হল এমন একটি শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেলের ওপরে লুকিয়ে থাকা বাই সাইডের অর্ডার খনি। অর্থাৎ একটি শর্ট বা সেল পজিশনে থাকা রিটেল ট্রেডারের স্টপ লস অর্ডার হল বাই অর্ডার। যখন ট্রিগার হয়, তখন তা বাই অর্ডারে রূপান্তরিত হয়। স্মার্ট মানি এই বিপুল পরিমাণ বাই অর্ডারের বিপরীতে তাদের নিজেদের সেল বা শর্ট পজিশন পূরণ করে থাকে। এইভাবে লিকুইডিটি চুম্বকের মতন কাজ করে শেয়ার বাজারে। স্মার্ট মানি যখন জানে যে একটি নির্দিষ্ট মূল্যে বিশাল কাউন্টার অর্ডার জমা হচ্ছে, তখন তাদের কাছে সেই দামে পৌঁছানো সবচেয়ে বেশি লাভজনক হয়। মনে রাখবেন, লিকুইডিটি হান্টের চূড়ান্ত প্রমাণ হল ক্যান্ডেলের বডির অবস্থানে দেখে, উইকের দৈর্ঘ্য নয়। ক্যান্ডেলস্টিকের উইকটি নির্দেশ করে যে লিকুইডিটি জোনটিতে পৌঁছে স্টপ লস ট্রিগার করা হয়েছে। তখন যদি প্রাতিষ্ঠানিক বা স্মার্ট মানিদের অর্ডার পূরণ হয়ে যায়, তবে দাম দ্রুত বিপরীত দিকে ফিরতে বাধ্য। তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন স্মার্ট মানির গতিবিধি এবং আগামী দিনে কিভাবে আপনি স্মার্ট মানি মতন চিন্তাভাবনা করবেন? লক্ষ্য করবেন যেখানে বারবার একই লেভেল তৈরি হয়েছে, যেমন সমান হাই বা সমান লো, সেখানে ট্রেড করার জন্যে তাড়াহুড়ো করবেন না। আগে অপেক্ষা করুন, তারপর লিকুইডিটি হান্ট হতে দিন, তারপর আপনি চিন্তাভাবনা করুন। চেষ্টা করুন লিকুইডিটি হান্ট হয়ে গেছে এমন গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল পয়েন্টের পিছনে আপনার স্টপ লস রাখার চেষ্টা করুন, যাতে এটি সহজে হিট না হয়। তাহলে লসের হাত থেকে রক্ষা পাবেন।
এক কথায়, মার্কেট হলো লিকুইডিটির মহাসাগর। আপনি যদি স্রোত বোঝেন, তবেই সফলভাবে সাঁতার কাটতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে অর্ডার ব্লক খুঁজে স্মার্ট মানির এন্ট্রির জায়গা চিহ্নিত করতে হয়। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।